শুনেন ভাই বন্ধুরা, আমি দুই বউ যারা দুইটা বিয়ে করেছে তাদের অনেকেই আপনারা জানেন, বাট আমি একটা গল্প নিয়ে আসি। আমাদের এক এখানে লন্ডনে থাকে আমাদের এক সিলেটি ভাই, উনি বিয়ে করেছে অসম্ভব একজন ভালো লোক। উনি বিয়ে করেছে ওনার দুইটা বউ। সো উনি প্রথম ওয়াইফ থেকে পারমিশন নিয়ে ছোট জনকে বিয়ে করেছে। শুনেন, বিয়ে করা কিন্তু সমস্যা না, বিয়ে যে কোনো কারণে যে কোনো ইসলামেও আছে যে কারণবশত বিয়ে করতে পারে, বাট এটাকে আপনি কিভাবে লুক আফটার করছেন, কতটুকু দেখাশোনা করছেন, কতটুকু সম্মান দিচ্ছেন, দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট। এবং আমার সন্তানের বাবার মতন এত বেয়াদব জঘন্য মানুষ আমি পৃথিবীতে আর দেখি নাই। তার মতন এগুলা করতে বলে নাই। দেখেন সে আমাকে কোথায় নিয়ে আসছে, আমি তো এত বছর এখানে আসিনি। তো আমি যাই হোক এই লোকটার কথা বলি। সে বিয়ে করেছে, তার প্রথম বিয়ে করতে সে চেয়েছিল, তার কিন্তু অনেক টাকা পয়সা, অনেক টাকা পয়সা, দেশেও অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা, লন্ডনে অনেক রাজকীয়ভাবে সে থাকে, সে চলাফেরা করে। সো সে এখন তার দুইটা মেয়ে। সো বাঙালি তো বুঝেন না, বাঙালি তো মনে করছে একটা ছেলে বংশধরের দরকার। সো ওই হিসেবে সে কি বলে যে আরেকটা বিয়ে করতে চাইছে। সো তার প্রথম স্ত্রী তাকে পারমিশন দিচ্ছে, বাট এটা আল্লাহ তালার একটা হুকুম। ওই ঘরে দুইটা ছেলে সন্তান হয়েছে। সেই লোকটা এত ভালো ভাই বন্ধুরা, দেখেন সে যদি কোরবানির ঈদটা বড় বউর সাথে করে, রোজার ঈদটা ছোট বউর সাথে করে, যেটা ইসলাম বলেছে, সে কমপ্লিটলি ইসলাম শরীয়ত মতন সব কিছু সুন্দর মতন করে চলে। এইটা হচ্ছে দুই বউয়ের সংসার। ওই আমার সন্তানের বাবার মতন বেয়াদব না, হিংসেই জ্বলে না, প্রতিশোধের আগুনে জ্বলে না। হ্যাঁ, এমন বেয়াদব। আমি বিয়ের পারমিশন দিয়ে দিয়েছি, বিয়ে করে যাও যাও দো 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 ফিনিশ। বাট তারপরে এত বছর পরে এসে দেখেন ভাই বোনেরা, আমার বাচ্চাটা আমার কাছ থেকে আর আলাদা করে লন্ডনে একটা বাসা করে রেখে, আমার একটা 13 বছরের বাচ্চাকে আলাদা একটা বাসায় রেখে, সে 23 বছরের বাচ্চার একটা আন্ডারে একটা 13 বছরের বাচ্চাকে লন্ডনে একটা বাসা ভাড়া করে রেখে সোশ্যাল ওয়ার্কার এগুলার সব ইনভলভ করে দিয়ে, সে এত চালাক, সে সোশ্যাল ওয়ার্কারের সাথে ইনভলভ করে ফেলাইছে যেন সোশ্যাল ওয়ার্কারের আন্ডারে থাকে। সে কিন্তু বাংলাদেশে তার ওই বউ আর 4 সন্তান নিয়ে ওখানে ফষ্টি নষ্টিতে মধ্যে এই যে এটার মধ্যে লোভনীয় হয়ে পড়ে রয়েছে। চিন্তা করে দেখেন আপনি। সো বিয়ে করেছে, দুইটা করেছে, কোনো অসুবিধা নাই। তুমি বিয়ে করেছো, তুমি থাকো তোমার বউ নিয়ে, তুমি থাকো, তুমি তোমার বউয়ের সাথে থাকো, সংসার করো, কোনো অসুবিধা নাই। আমি আমার বাচ্চাদের নিয়েছিলাম, আমার বাচ্চাদের সাথে আমি আছি, থাকতেছি। তোমার তো আমি কোনো অসুবিধে করিনি, তোমাকে তো বলিনি যে একই তো আমাদের সাথে করো, একই তো ওর সাথে করো, তোমাকে তো বলিনি যে আমাদের সাথে 1 সপ্তাহ থাকো, ওদের সাথে 1 সপ্তাহ থাকো, সেটা তো কোনো দিন বলিনি। আমরা তো কোনো দিন তোমাকে ফোনও করিনি, তোমার সাথে কথাও বলিনি। তুমি তোমার হঠাৎ করে তোমার মানে বউয়ে তোমাকে লাত্তি মেরে যখন ঘরেতে বের টের করে দিছিল, এইটা সেটা করছিল, তখন তুমি কান্না করতে করতে তুমি তখন মাঝে মধ্যে তোমার বাচ্চাদের সাথে কথা বলা চাওয়ার জন্য তুমি যখন ফোন করতা, তখন আমি তো তোমাকে ফোন করে কথা বলতেও দিয়েছি, সব দিয়েছি যে আমার মেয়েরা বাবার ভালোবাসা পাক। বছরের 6 মাসে 1বার 2বার ফোন করতা, ওদের সাথে কথা বলতা। হ্যাঁ, তো আমি তো তাও তোমাকে নিষেধ করিনি। তারপরেও তুমি এত বছর পরে লন্ডনের ভিসা নিয়ে, সব কিছু নিয়ে, টাকার জোরে 2 নম্বর করে ভিসা নিয়ে লন্ডনে সেটেল হওয়ার জন্য, লন্ডনে থাকার জন্য, তুমি লন্ডনে এসে বসবাস করার জন্য, তুমি আমার জীবন ধ্বংস করার জন্য, আমাকে মেরে ফেলার জন্য, তুমি আমার এই যে 13 বছরের বাচ্চাটাকে এই খেলনার ভিতরে চিটিমিটি দিয়ে ম্যানিপুলেশন করে 5-10 হাজার পাউন্ডের খেলনা কিনে দিয়ে তুমি লক্ষ লক্ষ টাকা বাচ্চাদের জন্য খরচ করে আসতেছে, খরচ করে এগুলি করে সেগুলি করে, তাহলে তুমি আমার বাচ্চাগুলোকে কেন আমার কাছ থেকে আলাদা করলে? একটা 13 বছরের বাচ্চাকে আলাদা করলে। আমার বাচ্চাটা মার ভালোবাসা পাচ্ছে না, এই সময় তার এইটা দরকার, ওইটা দরকার, কত কিছু দরকার, পাচ্ছে না। ও, তুমি মনে করছো মার ভালোবাসা দরকার হবে না? তোমার সন্তানেরও একদিন এইটা দিয়ে এরকমভাবে তোমারও মনে করাবে। আমার যে সন্তানের জন্য আকুতি, আমার সন্তানের মনে যেভাবে মার জন্য আকুতি মিনতি, যে হাহাকার, সেটা তোমাদেরকে আল্লাহ বুঝাক। আল্লাহর কাছে সেই বিচার দিয়ে দিছি। তোমার বিচার আমি কোনোদিন পুলিশে দিই নাই, দিবও না, সমাজের কাছেও দিই নাই, দিবও না। কারণ সমাজ কি বলবে সেটাও আমি জানি, মানুষ কি বলবে সেটাও আমি জানি। যারা আমার এই ভিডিও দেখছে তারা হয়তো একটু দুঃখ প্রকাশ করবে, কিন্তু কারো হাতে কোনো বিচারের কোনো কিছু নাই। তুমি খাচ্ছ? আচ্ছা, আমার ভাইয়ের বউ খেতে ডাকছে, আমি খেতে চলে যাই, ও ফেড আপ হয়ে যাচ্ছে ভিডিও করতে।